এখন প্রথমে বাংলাদেশে আসলেন, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমবার বাংলাদেশে এসে কেমন লাগছে? কয়েক ঘন্টা তো হয়ে গেল, তো সব মিলে একটু জানতে চাই বাংলাদেশ সম্পর্কে। আর সব অ্যান্সার পাওয়া যাবে। সবাই রেডি তো? সালাম আলাইকুম সবাইকে, জুম্মা মুবারক। প্রথমবার বাংলাদেশ আসা, আর মনে হচ্ছে বাড়িতেই আছি। সত্যি কথা বলতে মনে হচ্ছে কলকাতাতেই আছি। এত সিমিলার, এত মিল দুটো শহরে, আর এত ভালোবাসা দুটো শহরে। মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে কোথাও বেরোনি, আমি বাড়ির মধ্যেই বসে আছি। থ্যাংক ইউ রিয়েল এনার্জি স্টুডিও প্রোডাকশনস ফর হ্যাভিং মি। হৃদয় ভাইয়ের সাথে এখন দেখা হলো অনেকদিন পর, আর আপনার সবার সাথে দেখা হলো। আর পুরো দারুণ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের ভক্তরা, দর্শকরা, এই যে শাকিব খানের একটা সিনেমা এবং শাকিব খানের চরিত্রের পরে জিল্লুকে নিয়ে কথা বলছে, জিল্লুকে নিয়ে ভিডিও বানাচ্ছে, জিল্লুকে নিয়ে পোস্ট দিচ্ছে মানুষ। সিনেমায় যখন যুক্ত হয়, একটুও কি ধারণা ছিল যে এই চরিত্রটাকে এত ভালোবেসে ফেলবে মানুষ? একটু জানতে চাই সেই গল্প। ধারণা ছিল না, ধারণা ছিল, ভালোবাসা পাবো ইচ্ছে ছিল, চেষ্টা ছিল। তবে থ্যাংক ইউ হৃদয় ভাই অ্যান্ড সাকিব স্যার অবভিয়াসলি, যে ওটা এই স্বপ্নটা সত্যি হয়েছে। তবে এই লেভেলে যাবে, এই স্তরে যাবে, সেটা একেবারেই মানে কল্পনার বাইরে ছিল, জাস্ট কল্পনার বাইরে ছিল। তবে হৃদয় ভাই বলেছিলেন যখন আমরা শুটটা করছিলাম, এই জিল্লু মালদে, যখন আমরা গানের সিনটা, ক্লাইম্যাক্স সিনটা শুট করছি, হৃদয় ভাই আসে আমার পাশে আর এসে বলে কি, স্যাম একটা কথা বলছি, এই সংলাপটা হিট হয়ে যাবে। আমি বলছেন স্যার, আমি তখন বুঝিনি ব্যাপারটা, ক্যারেক্টারটা হিট হয়ে যাবে। ওই জায়গাটা বলে, এই যে বললেন না, এই সাকিব স্যার বলে দিল না হিট হয়ে যাবে। সিরিয়াসলি তো থ্যাংক ইউ এত ভালোবাসাদের জন্য, এই স্তরে নিয়ে যাওয়ার জন্য। আর খালি এখানে থামবো কেন, আরো এগিয়ে যাবো আমরা, বাপরে। আমি অনেক জায়গায় বলেছি, মানে মেগাস্টার, উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার। হি ইজ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ গট একটা অরা আছে ওনার। এই অরাটা আপনি পরে একটা মানে মুগ্ধ হয়ে যাবেন, একটু মানে ওই কথা বেরোবে না মুখ দিয়ে, এরকম একটা ব্যাপার। তো ওটা একটু ভাঙাতেও সময় লেগেছিল। তবে একবার ওটা ভেঙে গেলে, উনি একজন খুব সুইট মানুষ, অ্যান্ড খুবই ছবির সাথে, কাজের সাথে পুরো জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে ওনার, ওইটা একটা শেখার জিনিস। অসাধারণ অভিজ্ঞতা। শ্যাম দাদা, আমি অনেক অনেক পাবলিক অডিয়েন্স রিভিউ দিয়েছি ঢাকায় যে বড় বড় সিনেপ্লেক্স গুলো আছে, যে হলগুলো আছে, তো সেখানে আমি এমন কিছু অডিয়েন্স পেয়েছি যারা বলছে যে আমাদের বরবাদ ভালো লেগেছে শুধুমাত্র শাকিব খানের জন্য, আর জিল্লু মানে শ্যাম দাদার জন্য। এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে, এই যখন মানুষ অডিয়েন্স এই কমেন্ট গুলো করে বা এই রিভিউ দেয়? এটা আরো বেশি করে বলুন, তাহলেই তো না হয়ে উঠবো নাকি, তাই না? তো এগুলো আরো বেশি করে বলুন, এটাই বলবো। বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি প্রচন্ড কৃতজ্ঞ, আমার কাজ ভালো লেগেছে। আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে, আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য, এডিটটা দেওয়ার জন্য, আর সাকিব ভাইকে, সাকিবিয়ান্সকে, আর এরকম একটা বড় ছবি করার জন্য, যেখানে মানে আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ, আমি পশ্চিমবঙ্গে বসে দেখছি কি যারা যারা মানে জীবনেও সিনেমা হলে যায়, তারাও প্রথমবার সিনেমা হলে যাচ্ছে। আর এটাই হচ্ছে একটা সিনেমার পাওয়ার, যে একটা হিট সিনেমার পাওয়ার, টেনে আনার পাওয়ার। ওরে বাবা, প্রচন্ড নার্ভাস ছিলাম, প্রচন্ড, খুব বেশি নার্ভাস ছিলাম আমি। তাই জন্য একবার তার আগে দেখা করতে চেয়েছিলাম, সেটে শুটিং করার আগে। তো দেখাটা করে বেশ আরো বেশি নার্ভাস হয়ে গেলাম। তো কিন্তু উনি ওটা বোঝেন যে ওনার সামনে আসলে অন্য অভিনেতা, মানে যারা স্পেশালি আমার মতন যারা প্রথম এরকম একটা কাজ করছে, বড় কাজ করছে, তাদের একটা নার্ভাসনেস হওয়ার যে বিষয়টা, তো সেটাকে উনি ভাঙতে হেল্পও করে। তো সেটা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। আর তারপর তো বাকিটা ইতিহাস, জিল্লু, আরিয়ান মির্জা, আপনারা দর্শকরা যা বলছেন, সেই ভালোবাসাটা ওনার জন্য ফুটে উঠেছে অনেকটাই। বিষয় হচ্ছে বরবাদ সিনেমাটাতে আপনার ক্যারেক্টারটা এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনার ক্যারেক্টার হচ্ছে আবহ, মানে
আরিয়ান মির্জা থাকলে শ্যামকে থাকতে হবে, শ্যামকে থাকলে আরিয়ান মির্জাকে থাকতে হবে, এমন একটা বিষয় কিন্তু এটা ক্রিয়েট করছে। যে কোনো আমরা বলতে পারি যে আরিয়ান মির্জার অপোজিট মানে ছায়াই আপনি, যেখানে আপনার ইশারা বা আপনাকে ছাড়া তার কোনো কিছু হয় না। তো বিষয়টা কি মানে যখন আপনি এটা প্লে করছিলেন, ক্যারেক্টারটা প্লে করছেন, একটা তো আপনার নিজের প্র্যাকটিস থাকে, প্রিভিয়াস মানে কোনো প্র্যাকটিস করেছেন কিনা সেটার জন্য, রিহার্সাল করেছেন কিনা? হ্যাঁ, একটা খুব ভালো বই আছে অ্যাক্টিং নিয়ে, অ্যাক্টর প্রিপেয়ার্স। সো অ্যাক্টরদের কাজটাই হচ্ছে প্রিপেয়ার করা। তো অ্যাবসলিউটলি প্রিপারেশন অনেক ছিল। আমরা একটু জানতে চাই, শাকিব খানের সাথে আগে পশ্চিমবঙ্গে ইতিকা পাল কাজ করেছেন এবং তারপর ইতিকা পাল পশ্চিমবঙ্গেও খুব জনপ্রিয় হয়ে গেছেন, খাদানে কাজ করেছেন, আবার বরবাদে করলেন। আপনি শাকিব খানের সাথে একটা কাজ করেন, আমাদের ফিল্মের সবচেয়ে বড় তারকা। কি মনে হয় বরবাদ আপনার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে কি? এবং already আপনি পশ্চিমবঙ্গেও কোনো পাচ্ছেন কিনা রেসপন্স, একটু জানতে চাই সব। পশ্চিমবঙ্গে মুক্তি নাও পেয়েও যা রেসপন্স পাচ্ছি সেটা মানে ভাবা যায় না, বাট আশা করি এটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আপনারা সবাই যে এসছেন এটাই একটা প্রমাণ, আপনারা এসছেন সেটার জন্য আমি খুব ফার্স্টলি থ্যাংক ইউ সবাইকে। আর আশা করি এটা আবার হবে। তো এটা কথা আছে না, শাকিব খানের সাথে যারা কাজ করে তাদের মানে একটা টার্নিং পয়েন্ট আসে। তো আশা করি বরবাদ সেই সুযোগটা আমায় করে দেবে, আর দর্শকদের ভালোবাসা সেটাকে আরো বেশি করে দেবে। দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যম পেয়েছি, এটাই বড় ব্যাপার, এটাই খুবই বড় ব্যাপার। আর এখান থেকেই আশা করি আরো অনেক ভবিষ্যতে আরো অনেক উপায় খুলে যাবে। এর মধ্যে আর কোনো অফার পেয়েছেন কিনা, আমার কথা চলছে কিনা বলুন একটু পর। সাইলেন্স। শ্যাম ভাই, কলকাতা দর্শকদের আসলে কতটুকু আগ্রহ বরবাদ দেখার? ওটা প্রচন্ড বেশি। এবার দেখো, দেখুন মানে ছবির ট্রেলারটা তো সবাই দেখেছেন, তবে আমি কাজ করেছি সেটাও শুনেছেন, কিন্তু ছবিটা যা একজন দুজনকে না মানে দেখতে হয় প্রথমে, তারপর যে হাইপটা তৈরি হবে না সেটার জন্য আমি অপেক্ষা করছি, সেটাই একটা ব্যাপার। তো খুবই সবাই বসে আছে, কিন্তু আসলে যে সিনেমাটা কতটা ভালো সেটা বুঝতে পারছে না এখনো, সেটার জন্য আমার আমি খুব দুঃখিত। তো সেটা আশা করি ইট উইল চেঞ্জ ভেরি সুন। লেটস হোপ সো ইনশাআল্লাহ, লেটস হোপ সো। ভগবান আশীর্বাদে নিশ্চয়ই হবে। ইটস আ হিউজ মার্কেট দেয়। তো তখন আবার প্রশ্নটা করবেন, তখন আবার আমি উত্তরটা দেবো। ভাইয়া, আমরা কি আরিয়ানের মুখে যে ডায়ালগটা শুনেছি, এই যে মালদে, এটা আপনার মুখে শুনতে পারি? হ্যাঁ নিশ্চয়ই হবে নাকি। অ্যাকশন। এই জন্য মাল দে। ও মাকে সত্যি সত্যি এনেছেন কিনা সাথে? সাইলেন্স সাইলেন্স। জানতে চাই যে কিন্তু শাকিব খানের আবার আরেকবার ভাই, আরেকবার শুনবেন। এই জন্য মাল দে, স্যারের মতন করেই বললাম আর কি। জানতে চাচ্ছি যে হ্যাঁ না, এবার ওটা পারবো না, ওটা ওনার একটু জানতে চাচ্ছি যে শাকিব খানের সাথে অভিনয় করেছেন, ব্যক্তি শাকিব খান কেমন এবং মেগাস্টার শাকিব খান কেমন? ব্যক্তিগত শাকিব খানই হচ্ছে মেগাস্টার শাকিব খান। এই কাজের অভিজ্ঞতা তো বললেন, ব্যক্তি শাকিব খান আপনার কাছে কেমন লেগেছে? সরি ব্যক্তি হিসেবে শাকিব খান আপনার কাছে কেমন লেগেছে? বললাম না, দারুণ দারুণ মানুষ, দারুণ মানুষ। মানে এত বড় তারকা হয়েও যেভাবে উনি মানে কথাবার্তা, ওনার ভাবভঙ্গি মানে খুবই নর্মাল আফটার আ পয়েন্ট। মানে এটা আমার মাথায় ছিল কি বাপরে বাপ, এরকম একজনের সামনে এসে পড়েছি। তারপর দেখলাম কি খুবই সুইট একজন মানুষ, খুবই সুইট। আপনারা প্রথম ভাইয়া, বাংলাদেশে বলিউড- এসেছেন, বরবাদ দেখেছেন কিনা বা কখন দেখবেন এবং কি কি প্ল্যান করেছে? তোমরা ছাড়লেই দেখতে যাবো। শাকিব খানের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, রিহার্সাল করে? না হয়নি, উনি শুটিং এ ব্যস্ত আছে। তবে আমরা চেষ্টা করছি সেটা করার, কারণ কি আমার খুবই ইচ্ছা ছবি মুক্তির পর আমি ওনাকে জানিয়েছি, এত বড় একটা সাকসেসফুল ছবি সেটা আমি ওনাকে জানিয়েছি, কনগ্রাচুলেশন জানিয়েছি, তবে দেখা হয়ে ওঠেনি। তো আমারও খুব রাখবার ইচ্ছা। তবে আমি অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি আমাকে উনি কনগ্রাচুলেট করেছেন। সো থ্যাংক ইউ, বিশাল একটা বড় পাওনা সেটা। শ্যামলা, একটা ছবিতে আপনি ভাইয়া, কাজ করেছেন মেগাস্টারের সাথে এবং পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের আমাদের ওয়ান অনলি ডিরেক্টর মেহেরাত হৃদয় ভাইয়ের সাথে। হৃদয় ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা। উনি একজন পরিচালক যিনি মানে নিজের আর্টিস্টকে, নিজের অ্যাক্টার্সদের উপর একটা ভরসা রাখে। আর উনি প্রথমে বলেছিলেন, প্রথমে দেখেন তারপরে দেখে বলেন তুমি করে যাও, আমি ভুল হলে বলবো তো। এরকম তো ওই ভরসাটা যখন একজন অভিনেতা পায় তখন সে আরো মানে
আরো ভালো করে কাজটা করতে পারি। সেটা আমরা যেমন আমরা আপকামিং অ্যাক্টার্স, সো অনেক সময় কি হয়, অনেক ডিরেক্টররা চেপে বসে কিনা আমার এটাই চাই ওটাই চাই। উনি একজন মানুষ, একরকম ডিরেক্টর যিনি ওপেন টু নিউ মেথডস, নতুন রকম সব পদ্ধতি ওনার ভালো লাগে। আর উনি খুব ন্যাচারালিজম পছন্দ করে, সেটার সাথে আমিও রিলেট করেছিলাম। ধারাবাহিকে যেটা সবসময় হয়ে ওঠে না, তো সেখানে আমি প্রচন্ড ভাবে এনজয় করি যখন উনি বলেন যে দেখো আমার একদম ন্যাচারাল একটা আমি অ্যাক্টিং চাই। তো আসলে সেটা করে উঠতে পেরেছি। আমি যতটুকু শুনেছি যে জিল্লুর কোনো